কখনো সোনার নৌকা, কখনো আজব নৌকা, আবার কখনো রাখাইন নৌকা। যে নামেই ডাকা হোক না কেন, ২০০ বছরের বেশি সময় পানি আর মাটির নিচে চাপা থাকলেও বিশাল আকৃতির এই আদি নৌকাটি এখন কুয়াকাটা জিরো পয়েন্টের পাশে সংরক্ষণ করে রাখা হয়েছে পর্যটকদের জন্য, যা দেখতে ভিড় জমায় বিভিন্ন প্রান্তে থেকে আসা দর্শনার্থীরা। তো এখন জানা যাক, ১৯৮০ থেকে ৯০ সাল পর্যন্ত নৌকাটি দেখা যেত কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ২ কিলোমিটার পূর্বে সমুদ্র সৈকত থেকে প্রায় ১,০০০ মিটার দূরে বনের ভেতরে একটি বড় কূপের মধ্যে। সোনার নৌকা দেখার জন্য লোকজন হেঁটে ছুটে আসত। কূপের পাশে দাঁড়িয়ে বিশাল আকৃতির নৌকাটি দেখে মানুষ অবাক হতো আর ভুলে যেত হেঁটে আসার কষ্টটুকু। ১৯৯১ সালের ২৯শে এপ্রিল ঘূর্ণিঝড় মেরিয়নের কারণে জলোচ্ছ্বাস হলে বালুতে ঢেকে যায় নৌকাটি। ২০০৭ সালের ১৫ই নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে এলোমেলো হয়ে যায় কুয়াকাটার সমুদ্র সৈকত। ঘূর্ণিঝড়ে ব্যাপক বালুক্ষয়ের কারণে সি বিচ এলাকায় বেরিয়ে আসে নৌকাটির উপরিভাগের কিছু অংশ। এভাবে কেটে যায় কয়েক বছর। প্রত্নতত্ত্ব বিভাগ উদ্যোগ নেয় আদি নিদর্শন হিসেবে এটিকে উদ্ধার করে, এবং সেই থেকে ২০১৩ সালের ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রযুক্তি আর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় নৌকাটি উদ্ধার করে সংরক্ষণ করা হয় কুয়াকাটার জিরো পয়েন্টের পাশে। পরবর্তীতে গবেষণায় বেরিয়ে আসে আরও অনেক তথ্য, যেমন ৭২ ফুট দৈর্ঘ্য আর ২৪ ফুট প্রস্থের নৌকাটি তৈরি করা হয়েছিল অত্যন্ত ২০০ বছর আগে। আধুনিক যন্ত্রপাতি না থাকায় ছেনি বা কুঠার দিয়েই তৈরি করা হয়েছিল নৌকাটি, আর নৌকাটিতে ব্যবহার করা হয়েছিল লোহা কাঠ, শাল কাঠ ও অর্জুন কাঠ। পুরো একটি গাছ দিয়েই তৈরি করা হয় নৌকার বাহার, গছা বা গুড়ার কাজ। এরপর নৌকার বাইরে আটকে দেওয়া হয় পিতলের সোনালি সিট। আরও ধারণা করা হয় ৯০ টন ওজনের এই নৌকাটি অত্যন্ত ২০০ বছরের পুরনো। এটি রাখাইনদের তৈরি নৌকা হতে পারে। নৌকা থেকে উদ্ধার করা হয়েছিল নারকেলের মালাই, নারকেলের ছোবলা দিয়ে বানানো রশি, ভাঙা মৃৎপাত্রের টুকরো, পাটের তৈরি ছালার নিদর্শন, ভারী ও বিশাল আকৃতির শিকলসহ তামার পাত। তবে নৌকাটির বহিরংশে থাকা পিতলের পাতগুলো স্বর্ণের পাত মনে করে কেটে নিয়ে যায় স্থানীয়রা। আরও জানা যায় ১৭৮৪ সালের রাখাইনরা আরাকান থেকে এইসব নৌকাতে চড়ে বাংলাদেশে আসে। স্থানীয় রাখাইন ইতিহাস বলে ১৭৮৪ সালে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে সাম্প্রদায়িক কোন্দলে বিতাড়িত হয়ে ১৫০টি পরিবার ৫০টি নৌকা যোগে বাংলাদেশের কক্সবাজার, রাঙামাটি, কুয়াকাটা, বরগুনা সহ